الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها وقال رسول الله صلى الله عليه وسلم إذا بلغ أولادكم 7 سنين مروهم بالصلاة وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقل لله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله জুমার আগে অল্প কিছু সময় মাত্র 20 থেকে 25 মিনিট কথা তো এখানে যে বিষয়গুলো আলোচনা হয় আমরা খুব মনোযোগের সাথে শোনার চেষ্টা করব ও মনোযোগের সাথে শুনব আমলের নিয়মে শুনব যে কথাগুলো শুনব সেগুলো আমলে পরিণত করার চেষ্টা করব আসলে 15-20 মিনিট 20-25 মিনিট কাটিয়ে দেওয়া এটা কোনো বিষয় না কথাবার্তা বলে এমনিতেই টুকটাক হিসেবে কথাবার্তা বলে কাটিয়ে দেওয়া যায় তারপর লম্বা একটা সময় নিয়ে প্রস্তুতি নিয়ে আসা হয় যেন আপনাদেরকে কিছু খোরাক দেওয়া যায় এই যে 20 মিনিট 25 মিনিট কথা হবে সেখান থেকে প্রত্যেকটা বস্তুকে যেন কিছু খোরাক নিয়ে যেতে দেওয়া সেই চেষ্টা করি কখনো বুধবার থেকে শুরু করি বুধবার বৃহস্পতিবার আসলেই এই চিন্তাটাকে যে কিছু তত্ত্ব সমৃদ্ধ যেন আলোচনা করি কিছু খোরাক যেন আমি নিয়ে যেতে পারি মুসলিমদেরকে দেওয়ার জন্য সেই চিন্তাটা মাথায় আনি আর না হলে কথা বলে শুধু কথা বলে কাটিয়ে দেওয়া নসিহত করে কাটিয়ে দেওয়া এটা কোনো বিষয় কিন্তু তারপর চেষ্টাটাকে যেন কিছু দিতে পারে আপনাদেরও চেষ্টাটা এমন হওয়া উচিত যেন এখানে যে বিষয়গুলো আলোচনা হয় সেটা যেন
আমি নিজে ধারণ করি, সাথে করে নিয়ে যেতে পারি। এমন যেন না হয় যে হুজুরেরটা হুজুরে বললো, বা আমাদেরটা আমি করে নাই, আমি যেভাবে চলতেছি সেভাবে আমি চললাম, যেটা আমি করি সেটাই আমি করি, আমার মধ্যে কোনো পরিবর্তন আসছে না, হুজুর তো হুজুরের কথা বলবেই, আমি আমারটা করে চালিয়ে যাই। তাহলে আজকে জুমা নামাজের উদ্দেশ্যে মসজিদে আসাটা কি হলো না, সফল হলো না, সার্থক হলো। আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসলাম, কিছু কথা শুনতেছি, এটা তখনই আমার ইবাদতটা কবুল হবে, গ্রহণযোগ্য হবে, যখন আমি গ্রহণ করার নিয়তে, আমল করার নিয়তে শুনবো। আমার নিয়তটাকে আগে পরিশুদ্ধ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা আমল নিয়তের উপর নির্ভরশীল। আমি আমল করতে পারি আর না পারি এটা হলো পরে, আগে আমার মধ্যে নিয়তটা বিশুদ্ধভাবে হতে হবে যে আমি আজকে হুজুরের যে কথা বলে দুই চারটা হলো, আমি এখানে একটা বিষয় হলো নিয়ে যাই যে আমি আমল পরিণত করার জন্য বদ্ধপরিকর হব, দৃঢ়ভাবে সংকল্প করতে হবে যে আমি অবশ্যই ইনশাআল্লাহ আমল করব। পরে করতে পারি আর না পারি, কোনো ব্যস্ততা সমস্যা সেটা পরে, এখন আমার নিয়তটা হওয়া উচিত যে এখানে যে কথাগুলো বলা হবে সেটা যেন আমি আমল করতে পারি, আমলের নিয়তে। গত 2 জুমা যাবতীয় আলোচনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, পরিজনের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো? গত জুমার আগের জুমায় আমরা বলেছিলাম যে আমাদের বড় যে বিধানগুলো আছে সেগুলো আমাদের জন্য জানা অপরিহার্য, না জানলে আমি আমল করতে পারবো না, আর আমল না করতে পারলে করতে পারবো না, জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার জন্য সম্ভব নয়। গত জুমায় আলোচনা হয়েছিল একটা ইসলামের কালিমার পরে যেটা প্রধান রুকু, নামাজ সম্পর্কে। তো নামাজ সম্পর্কে আজকে আরো কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নামাজ প্রতিটি মুসলমানের উপর, বালেগ মুসলমানের উপর ফরজে আইন, কোনো অবস্থাতেই ছাড়ার সুযোগ নাই। আপনি অসুস্থ, দাঁড়িয়ে করতে পারেন না, বসে করতে পারেন না, শুয়ে হলেও মানে হাত পা হালকা হালকা নাড়ানো যায় এমন অবস্থা, হুঁশ আছে এমন অবস্থা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের অল্প কিছু ফজিলত গত সপ্তাহে আলোচনা হয়েছিল, আজকে একটা হাদিস বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, বান্দা নামাজ পড়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে। এই নামাজের মাধ্যমে কি হয়? ফাতাহা আনহু যুনুবুহু কামা ইয়াতাফাহাতু হাযাল ওয়ারাকু মিন হাযিহি শাজারা। একজন ব্যক্তি যখন আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর আদেশ মানার জন্য, নবীর আনুগত্য করার উদ্দেশ্যে নামাজ পড়ে, তার থেকে গুনাহগুলো এমন ভাবে ঝরে পড়ে গাছের পাতা যেভাবে ঝরে পড়ে। ওই যে একটা মৌসুম আছে, গাছের পাতা পরিবর্তন হয়, তখন শুকনো পাতাগুলো কি হয়, যারাও দেওয়া লাগে না, এমনি বাতাসে ঝরে পড়তে থাকে না। আমি যদি যথাযথ পাবন্দের সাথে নামাজ পড়ি, তাহলে নামাজের মাধ্যমে আমার গুনাহগুলো এমন ভাবে ঝরে পড়বে। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ওয়া কাফফারাতুন লিমা বাইনাহুন্না। এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এই যে মাঝখানে যদি আমার কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাহলে পরবর্তী নামাজের মাধ্যমে আমার এই দুই নামাজের মধ্যবর্তী অপরাধগুলো আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। নামাজটা আমার জন্য কাফারা হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হলো, আমি তো জাহান্নামের আগুন থেকে বাঁচবো নাকি বাঁচবো না? বাঁচতে চাই নাকি চাই না? জাহান্নামে আমাদের যে বাড়ি ঘরে যে তালা মারা থাকে, তালা করে দিতে চাবি লাগবে না? জান্নাতের চাবি কি? নামাজ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ বা মিফতাহুল জান্নাতিস সালাত, হাদিসের মধ্যে আছে জান্নাতের চাবি হচ্ছে কি? নামাজ। এখন আমার কাছে যদি চাবি না থাকে, আমি আরো অনেক বহু আমল করে গেলাম, করলাম, কিন্তু চাবি দিছি না সাথে, করি নাই। জান্নাতের দরজায় গিয়ে উপস্থিত, এর চাবি তো নেই সাথে, কি জান্নাতে কি যাওয়া যাবে? তখন জাহান্নাম থেকে কিছুদিন খাইয়া পরে আসবে।
তো আমাকে চাবি বানাতে হবে জান্নাতে। শুধু চাবি হলেই চলবে না, পরবর্তী অন্যান্য আমলগুলো করতে হবে। আপনারা জান্নাতে যাবেন, যা দেখবেন বিরাট মরুভূমি, জান্নাত চলে গেছেন মরুভূমি। একজনকে যে 10টা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে, পরে তো মরুভূমি। তখন বাকি অন্যান্য আমল একটা একটা করে যে আমলগুলো আছে, প্রত্যেকটা আমল পরিষ্কার অনুযায়ী তখন আপনার মরুভূমিটা কি হবে? আবার এটা পরিণত হবে। তো প্রথমে আমাদের জন্য কি প্রয়োজন? জান্নাতে যেতে হলে চাবি লাগবে। চাবি ছাড়া কি করা যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ হই। এখনো পর্যন্ত আমাদের নামাজের প্রতি পাবন্দ হচ্ছে কিনা? গত জুমার মধ্যে বলা হয়েছে নামাজের ফজিলত সম্পর্কে। আমরা কয়েকজন বুকে হাত দিয়ে বলতে পারবো যে গত জুমায় আমি ফরজ নামাজের ফজিলত এবং নামাজ তরফের ভয়াবহতা জেনে যাওয়ার পরে এই গত এক সপ্তাহে ফরজ নামাজ এক অন্তর ভুলে নাই। বুকে হাত দিয়ে কয়েকজন বলতে পারবো? খুব কম মানুষই মত পাওয়া যাবে। হয়তো অনেকেই পড়েন, আপন আপন কর্মক্ষেত্রে পড়েন, কিন্তু এমন অনেকেই পাওয়া যাবে যার বুকে হাত দিয়া বলতে পারবেন না যে আমি গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত এক ওয়াক্ত নামাজও আমার কাজা হয় নাই, ছাড়ি নাই। এটা বুকে হাত দিয়া বলার মতো খুব কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। আমি নিজেই নিজেকে কি করতে পারতেছি না। আমি যদি নিজেই নিজেকে নিজের আদালতেই নিজেকে আমি নিজের বিচারে নিজেকে পরিশুদ্ধ করতে না পারি, তাহলে আল্লাহর আদালতে আমি কিভাবে পার পাওয়া? আমি আগে নিজের আদালতে নিজেকে জিজ্ঞেস করি যে আমার নামাজ পড়া হচ্ছে কিনা, নামাজ ছুটে যাচ্ছে কিনা, আরো অন্য শরীর যে বিধিবিধানগুলো আছে সেগুলো হচ্ছে কিনা, ছুটে যাচ্ছে কিনা। নিজের আদালতে আগে নিজে পার পাই, তাহলে আল্লাহর আদালতে পার পাওয়া কি হবে? এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদেরকে হিসাব গ্রহণের আগে নিজেরাই নিজেদের হিসাব নিয়ে নাও। হাসিবু, তোমরা হিসাব গ্রহণ করো। ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব গ্রহণের আগে নিজেরা নিজেদের কি করো? হিসাব গ্রহণ। আগে রাত্রে যখন ঘুমোতে যাবো, বিছানায় যাওয়ার আগে সকালে ঘুম থেকে উঠে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত আমার প্রতিটা কর্ম আমি চিন্তা করি যে কয়টা কাজ আমার বৈধবন্তায় হয়েছে, কয়টা কাজ আমার শরীয়তের নির্দেশ অনুযায়ী হয়েছে, আর কয়টা কাজ আমার কি হয়েছে? শরীয়তের মুখালেফ, আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি হয়েছে কয়টা কাজ আমি চিন্তা করে রাখলাম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ তাআলা বলছেন নিজেদেরকে জান্নাত থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপর বলেছেন পরিবারের পরিজনদেরকে বাঁচাও। কি করো? আমি নিজে যেভাবে নামাজ পড়তে হবে, পরিবার পরিজনদেরকে কি করতে হবে? নামাজের জন্য কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের প্রতি নির্দেশ দিন। কি করুন? ওয়াসতাবির আলাইহা, এবং এই নির্দেশের উপর অটল অবিচল থাকুন। কোনো অবস্থাতে যেন ছুটে না যায়। একবার নির্দেশ দিচ্ছেন, বাস নামাজ পড়ছে কি পড়ছে না, আপনার দায়িত্ব পালন হয়ে গেছে এরকম না। ওয়াসতাবির আলাইহা, এটার উপর অটল থাকতে হবে, ধৈর্যের সাথে অটল থাকতে হবে, সর্বদাই লেগে থাকতে হবে। আমার মা বোন স্ত্রী সন্তান ছেলে মেয়ে তারা নামাজ পড়ছে কি পড়ছে না সেটা দেখার দায়িত্ব কার? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ রাসূল বলেছেন, হে তোমাদের পরিবারের কর্তা যারা আছো, যেখানে কর্তা হিসাবে আছো, প্রত্যেককেই তার অধীনস্থদের তোমরা জিজ্ঞেস করা হবে। এখন আমাকে যে আমার অধীনস্থদেরকে জিজ্ঞেস করা হবে আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করছি কিনা, সেটা কি শুধু অফিসের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যে আমি চাকরি পালন করতেছি কিনা সেটা না, প্রতিটা ক্ষেত্রে। আমি পরিবারের প্রধান, আমি অফিসের বস, আমি অফিসের একজন সাধারণ চাকরিজীবী, আমি একটা গ্রামের একজন মাতবর, মুরব্বী, মান্যবর ব্যক্তিত্ব, আমি চেয়ারম্যান, মেম্বার, যেখানে আমি যে পর্যায়ে আছি সেখানেই আমি আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করছি কিনা সেজন্য আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তাহলে আমার পরিবারের ক্ষেত্রে আমার দায়িত্ব কি? পরিবারের ভরণ পোষণ করা যেভাবে আমার দায়িত্ব, পরিবারের প্রতিটা সদস্যকে দিনের পথে আনা। কি করা? পরিবারের প্রতিটা সদস্যকে দিনের পথে আনাও আমার দায়িত্ব। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন, ওয়া'আনযির আশীরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিন, জাহান্নামের ব্যাপারে সতর্ক করুন।
নবীজির প্রতি যে নির্দেশ ছিল সেটা কি আমাদের জন্য নাই? আমাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমি আমার এই দায়িত্বগুলো আল্লাহ তাআলার যে নির্দেশ, পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ স্পেশালভাবে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানেরা যখন 7 বছর বয়সে উপনীত হবে, তখন 7 বছরের আগের থেকে আস্তে আস্তে নামাজে অভ্যস্ত করে তুলতে হবে। আর 7 বছর বয়স যখন হবে তখন গুরু সিকিয়ানাতুল বিসসালাতি দাবাল মুসালাসি, যখন তারা 7 বছর বয়সে উপনীত হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। তো আপনি 7 বছর বয়সে যদি নামাজের নির্দেশ দেন তাহলে শিখানো শুরু করতে হবে 7 বছর বয়স থেকে আরো আগে থেকে। 7 বছর বয়স হওয়ার আগে থেকে আমার সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেওয়া শুরু করতে হবে। 7 বছর থেকে সে নিয়মতান্ত্রিক নামাজ শুরু করতে ছাড়ার কোনো সুযোগ নাই। তারপরেও যদি কখনো ছেড়ে টেরে দেয় তাহলে আল্লাহ রাসূল বলেন যে না, ঠিক আছে, কিছু সুযোগ দাও, 10 বছর পর্যন্ত সুযোগ দাও। 10 বছর বয়স হয়ে যাওয়ার পরে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার উপর হাত উঠাও, লাঠি প্রয়োগ করো, তাদেরকে প্রহার করো। কি করো? 10 বছর বয়সের একটা বাচ্চা যদি নামাজ না পড়ে তাহলে তাকে পিটিয়ে নামাজে পাবন্দি করার কথা বলা হয়েছে। প্রথমে বুঝে আসম যে তারপর পিটে। আমি আমার সন্তানকে নামাজের পাবন্দি করবো, কিন্তু আমি নিজেই নামাজের পাবন্দি হতে পারি নাই। আমি নিজে হতে পারছি কিনা সেটা আগে চিন্তা করি, সেটা আগে ভাবি। আমার নিজেকে আগে পাবন্দি হতে হবে নামাজের প্রতি, 5 ওয়াক্ত নামাজের প্রতি। তারপর আমি আমার সন্তানকে নামাজের প্রতি কি করি? দাওয়াত দিই। আমার পরিবারের মা, বোন, স্ত্রী যারা আছেন তাদেরকে নামাজের প্রতি কি করি? উৎসাহ দিই, দাওয়াত দিই, বাধ্য করি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইসমাঈল আলাইহিস সালামের প্রশংসা করছেন আল্লাহ তাআলা কোরআনে। কি প্রশংসা করছেন? যে তিনি তার পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দেন। কি করে? পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, এবং তিনি আল্লাহ তাআলার নিকট, তার প্রভুর নিকট একজন পছন্দনীয় ব্যক্তি, সন্তুষ্টজনক ব্যক্তি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সন্তানদেরকে, পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দিতেন, যেটা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় হয়। তো বোঝা গেল যে নিজে তো নামাজ পড়তেই হবে, পাশাপাশি পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দেওয়া, হুকুম দেওয়া, নামাজের মধ্যে নিয়ে আসা, এটা আল্লাহ তাআলার নিকট একটা বিরাট পছন্দের আমল, আল্লাহ তাআলার নিকট একটা বিরাট প্রিয় আমল। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ইসমাঈল আলাইহিস সালামের সরাসরি শব্দটা কোরআনে নিয়ে এসেছেন, এবং এটাও বলেছেন যে তিনি আল্লাহর পছন্দের ব্যক্তি। সকল নবীগণ আল্লাহর পছন্দের ব্যক্তি, কিন্তু তার ব্যাপারে আলাদা কেন বলা হয়? সকল নবী আল্লাহ তাআলার পছন্দের ব্যক্তি, আল্লাহ তাআলার নির্বাচিত ব্যক্তি, আল্লাহ তাআলার স্পেশাল বান্দা, আল্লাহর রাসূল, আল্লাহর নবী। কিন্তু তারপরও হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা আলাদা বলা হয়েছে, ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। তিনি আল্লাহ তাআলার নিকট কি ছিলেন? প্রিয় ব্যক্তি ছিলেন। কেন বলা হয়েছে? কারণ তিনি পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দিতেন। পরিবার, সন্তান, সন্ততি তাদের কি করতেন? নামাজের নির্দেশ দিতেন। তো এমন অনেকেই পাওয়া যায় আমাদের, নিজেরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে কোনো গাফলতি নাই, কোনো অবহেলা নাই, কিন্তু আমার সন্তানটা কি করে না? নামাজ পড়ে না, আমার পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ে না। এভাবে এটা আল্লাহ তাআলা কোরআনে নিন্দা করেছেন। এমন ব্যক্তিদের কি করেছেন? নিন্দা করেছেন। লম্বা আয়াত, আমি শুধু শেষের অংশটা বলতেছি। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আয়াত থেকে যে তারা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা ছিল কিছু মানুষ পৃথিবীতে, আল্লাহ তাআলার স্পেশাল বান্দা, নিয়ামত প্রাপ্ত বান্দা, যারা আল্লাহ তাআলার দ্বীন মেনে চলত, আল্লাহ রাসূলের অনুশাসন মেনে তারা চলত। কিন্তু তারা এমন প্রজন্ম রেখে গেছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات, যারা নামাজকে বরবাদ করে দিয়েছে। কি করেছে? নিজেরা নামাজ পড়েই না, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করে, পাশাপাশি অন্যদেরকেও তারা নামাজের প্রতি নিরুৎসাহিত করে, অন্যায়ের প্রতি উৎসাহিত করে, অন্যায় কর্মে তাদেরকে দাওয়াত দেয়। এমন প্রজন্ম রয়েছে, এবং তারা বিভিন্ন
প্রবৃত্তির নফসের পূজারি করে বাসাও কালকাউনা লাইয়া তারা খুবই দুর্ভোগ পরিস্থিতির সম্মুখীন। আমি নিজে ভালো মানুষ হলেই চলবে না, কি করলে চলবে না? আমাকে আমার পরিবারের যারা সদস্য রয়েছে, স্ত্রী হোক সন্তান হোক, তাদেরকে কি করতে হবে? বারেক হওয়ার পরে একটা পর্যায়ে সে যদি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, সেটা জবাব দিতে আমার না। কিন্তু আমার চেষ্টাটা আমি আগে করেছি কিনা সেটা তো আমার দেখার বিষয়। আমি কি আমার চেষ্টাটা করেছি আমার সন্তানকে দিনের মধ্যে আনার জন্য, আমার স্ত্রীকে দিনের মধ্যে আনার জন্য, আমার বোনকে আমার মাকে দিনের মধ্যে আনার জন্য? যদি আমি চেষ্টা করে থাকি তাহলে আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আমি চেষ্টা করেছি কিন্তু পারি না। আমি চেষ্টাই করি না। চেষ্টা হলো দুই ধরনের। একজন সাধারণ মানুষ, তাকে আপনি বলবেন যে ভাই নামাজটা পড়ে, নামাজ পড়া দরকার সবার, উনার ক্ষেত্রে চেষ্টাটা একরকম। আর যিনি আপনার অধীনস্থ, আপনার সন্তান স্ত্রী, তার ক্ষেত্রে চেষ্টাটা একটু ভিন্নভাবে হবে। ও একজন আজনবী অপরিচিত ব্যক্তি, তাকে আপনি দাওয়াতের ভাষায় বলবেন, তাকে আপনি চাপ প্রয়োগ করতে পারেন না। কিন্তু যিনি আপনার অধীনস্থ সন্তান, তাকে তো আপনি চাপ প্রয়োগ করতে পারেন, তাকে সরাসরি হুকুম করতে হবে, দেখি বাবা নামাজ পড়ো। আপনার দায়িত্ব হলো তাকে হুকুম করা, বাধ্য করার চেষ্টা করা। সে যখন অবাধ্য হয়ে যাবে তখন সেটা আপনার দায়িত্বের বাইরে। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া সুলাফান মিনাল লাইল। তো নামাজের মাধ্যমে কি হয়? আমার গুনাহগুলো, আমার অন্যায়গুলো আল্লাহ তাআলা মাফ তো করবেনই, পাশাপাশি অন্যায়গুলো কি হবে? নেকিতে রূপান্তরিত হয়ে যাবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই সৎকর্মগুলো কি করবে? অন্যায় কর্মগুলোকে দূর করে দিবে। অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, নামাজ তো একটা সৎকর্ম, কল্পনা করবো না, নেক আমল। নেক আমল এসে কি করবে? আপনার আমল নামার মধ্যে যে অন্যায়গুলো রয়েছে, গুনাহগুলো রয়েছে, এগুলোকে আস্তে আস্তে সে কি করবে? দূরে সরায় দিবে। এক পর্যায়ে দেখা যাবে অন্যায় কোনো আমল আর থাকবেই না। এমনিভাবে আপনি যদি খুশুর সাথে, খুব ইহতিরামের সাথে ৫ ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করেন, তাহলে এই নামাজই আপনাকে অন্যায় কাজে বাধা দিবে। আপনার মধ্যে চিন্তা হবে যে আমি এখন এই অন্যায়টা করবো, একটু পরে কিভাবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। এটাই কোরআনের মধ্যে আসছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ কি করে? অন্যায় কর্ম থেকে বিরত রাখে, অশ্লীলতা থেকে বিরত রাখে। এটা কখন বিরত রাখবে? নামাজটা নামাজের মতো হতে হবে। নামাজের মধ্যে নামাজের আগে পবিত্রতাটা যথাযথভাবে হয়েছে কিনা, নামাজের আগে আমার পাক পবিত্রতাটা যথাযথভাবে হতে হবে। নামাজের মধ্যে আমি রবের সাথে দাঁড়াইতেছি, এই অনুভূতিটা আমাকে হতে হবে, আমার মধ্যে আসতে হবে। আমি কার মধ্যে দাঁড়াচ্ছি? হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল আবদা ইউনাদি রাব্বাহু ফিস সালাহ। নামাজের মধ্যে বান্দা কার সাথে কথা বলে? নামাজের মধ্যে বান্দা আল্লাহর সাথে একান্তে কথা বলে। আমি যখন নামাজে, যখন আমার সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলার সাথে, দুনিয়ার কারোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা আছে। যখন আমি পরিপূর্ণভাবে আমার নামাজটা এমনভাবে হবে, তখনই আমি আমার এই নামাজটা আমাকে অন্যায় থেকে বিরত রাখতে পারবে। আমার এই নামাজটা, নামাজের যে সমস্ত পুরস্কারগুলোর ঘোষণা এসেছে, সেই পুরস্কারগুলো আমি পাবো। এটা গত সপ্তাহে আমরা শুনেছি যে নামাজের মধ্যে 4টা বিষয় আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। নামাজের মধ্যে খুশিগুলো, পবিত্রতা, রুকু সিজদাগুলো যথাযথভাবে পালন করা, আজকে ছিল রুকু আগুন, সুজুদ আর রুকু সিজদাগুলো। এইগুলো করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কি করবেন? মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য স্পেশাল প্রতিশ্রুতি। কিন্তু এই কাজগুলো যদি আমি না করি, নামাজ পড়ছি কিন্তু নামাজের আগে যথাযথভাবে আমি পবিত্রতা অর্জন করি নাই, নামাজের মধ্যে আমি কোনো রকম আসলাম, রুকু সিজদা চলে গেলাম, আল্লাহ রাসূল বলেন লা তানকুর রুকবাতাদ দাজাজা, মুরগির মতো সে টুকুর দিয়া তোমরা নামাজ পড়িও না। মুরগির মতো টুকুর দিয়া নামাজটা কিরকম? আমার দেহ নামাজ পড়তেছে, রুকু সিজদার মধ্যে শুধু দেহটা আমার নামাজ পড়ছে, কিন্তু তাসবিহাতের কোনো খবর নাই। তাসবিহুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, এই যে তাসবিহগুলো পড়া হয়েছে কি হচ্ছে না, সেদিকে আমার কোনো মনোযোগ নাই। আমি আসলাম বা নামাজে দাঁড়ায় দোকানের ব্যবসা বাণিজ্যের হিসাব থেকে শুরু করেছি, আমার খেতার হিসাব থেকে শুরু করেছি, বাস নামাজ চলতেছে।
এই নামাজ নামাজ নয়, এই নামাজ কি না, এই নামাজ নামাজ নয়, এই নামাজ আমাকে দিনের পথে উজ্জ্বল রাখবে না, এই নামাজ আমাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে না, এই নামাজ আমাকে অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে না। আমার নামাজটা নামাজ হতো, আমি নামাজের পরে বসে চিন্তা করি যে আমি যে নামাজটা পড়লাম, নামাজটা কি একমাত্র আল্লাহর জন্য যেভাবে হওয়া দরকার? আচ্ছা, একজন ব্যক্তি যদি এমপির কাছে যায় বা মনে করেন প্রধানমন্ত্রীর কাছে, প্রেসিডেন্টের কাছে আপনাকে সাক্ষাতের সুযোগ দেওয়া হলো, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো আপনাকে, আপনি প্রেসিডেন্টের সাথে এক ঘন্টা মিটিং, তাহলে এখানে গেলে আপনি কি করবেন? পয়সার মুক্তির মোবাইলের কথা বলবেন, আর দুনিয়ার সকল চিন্তা যা যা করা করবেন, তাই তো নাকি? ওটা তো বুঝে দিন থেকে শুরু করবেন, এমনই তো করবেন, ঠিক আছে না? ওটাই তো করবো আমরা নাকি? ওটা করবো। আমার পুরো মনোযোগ থাকবে তখন কিসের দিকে, যে আমি দেশের একজন প্রধান, দেশের পরিচালকের সাথে সাক্ষাৎ করতে এসেছি, প্রেসিডেন্টের কাছে এসেছি, প্রধানমন্ত্রীর কাছে এসেছি, তখন অন্য কোনো দিকে আমার মনোযোগ থাকবে না, থাকবে না, কোনো দিকে আমার মনোযোগ থাকবে না, তখন আমার কোনো ধরনের না হয়ে যায়, সেই চিন্তা থাকবে না, থাকবে না, না জানি কোন কারণে এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়, সেই চিন্তা থাকবে আমার। এই যে আজকে একটা সম্পর্ক হয়ে গেল প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে, এই সম্পর্ক কাজে লাগে আমি বহুত কিছু করতে পারবো, এই সম্পর্কটা নষ্ট না হয়ে যায় সেই চেষ্টা আমি করবো। আমি যখন নামাজে দাঁড়াচ্ছি তখন আল্লাহ তাআলার সাথে আমার একটা সম্পর্ক হচ্ছে, তখন কেন আমার মধ্যে এই চিন্তাটা আসলো যে আমি তো পৃথিবীর রাজাধিরাজ, বাদশাহের বাদশা, সকল সৃষ্টির সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান, আমি এখন আল্লাহ তাআলার সাথে কথা বলছি, সেই চিন্তাটা কেন আমার মাথায় আসে? আসা উচিত নাকি উচিত না? আসে নাকি আসে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। জামাতের সাথে নামাজের বিষয়ে কথা বলার ইচ্ছা ছিল, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে করা, গুরুত্ব, ফজিলত ইত্যাদি বিষয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিষয়ে জ্ঞান করে জুমার যে দ্বিতীয় আযান, এই দ্বিতীয় আযানটা শুরু হওয়ার পর থেকে খুতবা শেষ হওয়া পর্যন্ত এই সকল কোনো ধরনের কথাবার্তা বলা যায় না, খারাপ নিষেধ। আযান শুরু হওয়ার পর থেকে কথা বলা নিষেধ হয়ে যায়। এর আগেও একাধিকবার বলা হয়েছে, গত সপ্তাহে লক্ষ্য করেছি আযান শুরু হওয়ার পরে অনেকেই কথা বলে। তো আযান শুরু হওয়ার পর থেকে আমরা কেউ কথা বলবো না, খুতবার সময় কেউ কথা বলবো না, তা বলা নিষেধ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده بعد. واتق الله إنكم قد سمعتم أهمية الصلاة وفضائلها، أن الصلاة لها فضائل كثيرة وأهمية. والله تعالى فرض علينا الصلوات الخمس، والصلاة مفتاح الجنة، فلا ندخل الجنة إلا بالصلاة، لأن الصلاة مفتاح الجنة، وبغير المفتاح لا تفتح الأقفال، فعلينا أن نصلي الصلوات الخمس باهتمامها، وأيضا علينا أن نأمر أهالينا بالصلاة كما قال تعالى: وأمر أهلك بالصلاة واصطبر عليها. وأيضا أن الله تعالى مدح إسماعيل عليه السلام بأنه يأمر أهله كما قال تعالى: وكان يأمر أهله بالصلاة وكان عند ربه مرضيا. فيا إخوتي في الله، تعالوا نهتم بالصلوات الخمس. بارك الله لنا ولكم ونفعنا واياكم بالايات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه انه هو الغفور الرحيم. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد القرآن الحميد: إن
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأسلمهم حياة عثمان وأقواهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولدي مغفرة مظاهرة وباطنة لا تقابل ذنبا الله في أصحابي لا تتخذوهم مرضا من بعدي فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فليبغض أبغضهم خير الأمة قارئ ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان العادل ذل الله في الأرض من أهانه أهانه الله ومن أكرمه أكرمه الله اللهم اغفر الإسلام والمسلمين في أنحاء العالم اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم اللهم انصر المجاهدين طول العالم خصوصا في فلسطين والصومال والكشمير وغير ذلك اللهم اغفر الكفرة والمفسدين والمبتدعين واليهود والنصارى والمجوس والهنادس اللهم شتت شملهم اللهم مزق جماعهم اللهم خرج أملهم اللهم خرج بنيانهم اللهم خرج ديارهم اللهم اجعل حكومة بلدنا هذا حكومة إسلامية اللهم اجعل حكومة بلدنا هذا حكومة إسلامية عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروني اذكركم واشكروا لي ولا تشكرون